সর্ষে ইলিশ তো অনেকেই খেয়েছেন, এবার একটু অন্য রেসিপি ট্রাই করুন। চলুন আপনাদের সাথে রেসিপি শেয়ার করি। আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, তোমরা চাইলে অন্য মাছও ইউজ করতে পারো। এবার আমরা উনুনে কড়াই বসিয়ে দেবো এবং কড়াইটা গরম হয়ে এলে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো। তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো, এতে স্বাদ বাড়ে। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো জিরে। জিরেটা পুরো কালো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু মোটা করেই কাটতে হবে। এবার আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এর জন্য দিতে হবে নুন, সাথে হলুদের গুঁড়োও দিয়ে দিব। এবার আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। তোমরা যতটুকু ঝাল খেতে পারো সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে হবে। এবার কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। ঝোলটা ভালোভাবে ফুটে এলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। এরপর আমি যে ভেজে রাখা মাছগুলো রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো। তোমরা এখানে বাটা মাছ আর অন্যান্য মাছও ইউজ করতে পারো। এটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো জিরে আর সর্ষের পেস্ট। এই দুটো না দিলে কিন্তু রান্নার টেস্ট একদমই আসবে না, কারণ রান্নার মেন উপকরণ এই দুটো। যাই হোক, এবার ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার ঢাকনা খুলে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। তারপর আরেকটু ঢাকা দিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে সুস্বাদু সর্ষে রুই। যেহেতু আমি এখানে রুই মাছ ইউজ করেছি এই জন্য আমি সর্ষে রুই নাম দিয়েছি। তোমরা যে যেই মাছ ইউজ করবে সেই নামে দিতে পারো। ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, মুখে লেগে থাকবে। কিছু উপকরণের সুস্বাদু একটি রেসিপি। আর হ্যাঁ, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।